হ্যালো ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমাদের এসএসসি এমটিএস পরীক্ষার জন্য আমি 2023 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাসটি করাচ্ছি। আজকে আমি করাবো 71 নম্বর ক্লাস, যেটি 11ই সেপ্টেম্বর প্রথম শিফটে হয়েছিল। তোমাদের এসএসসি এমটিএস পরীক্ষায় মোট 25টি জেনারেল নলেজের প্রশ্ন থাকে। তো আমাদের টার্গেট থাকবে এই 25-এর মধ্যে 25 তোলা। বিগত বছরে দেখা গেছে এসএসসি প্রচুর পরিমাণে প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন থেকে দিয়েছে। তো অবশ্য করে তোমরা এই প্রশ্নপত্রগুলো ভালো করে লক্ষ্য করবে। আর মাত্র 26 দিন বাকি আছে আমাদের এসএসসি এমটিএস পরীক্ষায়। তো বন্ধুরা, ভিডিওটা দেখে কারো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেরি না করে শুরু করি প্রশ্নপত্রগুলো। সেভিংস অ্যাকাউন্টের উদ্দেশ্য কী? সেভিংস অ্যাকাউন্টের উদ্দেশ্য হলো জমানো টাকার উপর সুদ উপার্জন। সেভিংস অ্যাকাউন্টে যদি কেউ টাকা রাখে, ওই টাকার উপর কিন্তু সুদ দেয় ব্যাংক, ঠিক আছে? সেই জমানো টাকার উপর কিন্তু ব্যাংক সুদ দিয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে মহিলাদের সাক্ষরতার হার কত শতাংশ? 2011 সালের জনগণনা অনুযায়ী মহিলাদের সাক্ষরতার পরিমাণ 65.46%। ভারতের মহিলাদের সাক্ষরতার হার 65.46%। মহিলাদের সাক্ষরতার হার সবথেকে বেশি কেরালায়, ঠিক আছে? কেরালায় মহিলাদের সাক্ষরতার হার সবথেকে বেশি এবং সবচেয়ে কম মহিলাদের সাক্ষরতার হার রাজস্থানে মহিলাদের সাক্ষরতার হার সবথেকে কম। নিচের কোন ফসল কালো মাটির জন্য সবচেয়ে উপযোগী ফসল? নিচের কোন ফসলটি কালো মাটির জন্য সবথেকে উপযোগী ফসল? তো সঠিক উত্তর হবে তুলা চাষ কালো মাটিতে ভালো হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ভারতে আউশ, আমন এবং বোরো শব্দগুলি নিম্নলিখিত কোন ফসলের সাথে যুক্ত? তো আউশ, আমন এবং বোরো এই শব্দগুলি ধানের সঙ্গে কিন্তু যুক্ত, ঠিক আছে? ধানের সঙ্গে যুক্ত আউশ, আমন এবং বোরো শব্দগুলি, ঠিক আছে? ভারতের রাষ্ট্রপতি গুরুচরণ সিংকে 2023 সালে কোন ক্ষেত্রে তার বিশিষ্ট অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার প্রদান করেছেন? দেখো, আমি পদ্ম পুরস্কার নিয়ে একটি ভিডিও করে দিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নেবে। এই পদ্ম পুরস্কার থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, আমি কিন্তু পদ্ম পুরস্কারের কিন্তু প্রশ্ন তোমাদের দিয়ে দিয়েছি। তো এই গুরুচরণ সিং তিনি একজন ক্রিকেট খেলোয়াড় ছিলেন, ঠিক আছে? তো ক্রিকেটের সঙ্গে যুক্ত ব্যক্তি এবং ক্রিকেটে তার বিশেষ অবদানের জন্য ভারতের রাষ্ট্রপতি পদ্মশ্রী পুরস্কার প্রদান করেছেন। ভারতের জাতীয় পতাকাকে সমান অনুপাতে জাফরান, সাদা এবং গাঢ় সবুজের অনুভূমিক তেরেঙ্গা প্রস্তাব করে কে প্রস্তাবটি উত্থাপন করেছিলেন? তো ভারতের জাতীয় পতাকার সমান অনুপাতে জাফরান, সাদা এবং গাঢ় সবুজের অনুভূমিক তেরেঙ্গা এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন কে? তো এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন জওহরলাল নেহরু। পণ্ডিত জওহরলাল নেহরু এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। ভারতের কোন রাজ্যে প্রথম জনজাতি খেল মহোৎসব অনুষ্ঠিত হয়েছিল? প্রথম জনজাতি খেল মহোৎসব শুরু হয়েছিল 2023 সালে। 2023 সালে প্রথম জনজাতি খেল মহোৎসব অনুষ্ঠিত হয়েছিল ভারতের উড়িষ্যা রাজ্যে প্রথম জনজাতি খেল মহোৎসব অনুষ্ঠিত হয়েছিল কত সালে? 2023 সালে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উপস্থিতিতে এ মেরে ওতন কি লোগন যারা আঁখোं में भरी पानी গানটি কোন ভারতীয় কণ্ঠশিল্পী গেয়েছিলেন? এ মেরে ওতন কে লোগন
যারা আঁখোं में ভরিয়ে পানি, এই গানটি কোন ভারতীয় কণ্ঠশিল্পী গেয়েছিলেন? বিখ্যাত গান। আজও এই গানটি কিন্তু আমাদের সবার কাছে সমান জনপ্রিয় হয়ে আছে। তো এই গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর এই গানটি গেয়েছিলেন এ মেরে वतन की लोगन, যারা आँखों में भरिए पानी। ভারতে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের নিয়ন্ত্রক হলো কে? তো এই ভারতে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট যারা স্বল্প মেয়াদে কিন্তু ঋণ দেয়, ঠিক আছে, গ্রামীণ অর্থনীতিতে যারা পিছিয়ে, ঠিক আছে, ছোট ব্যবসায়ী, তাদেরকে কিন্তু এই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন কিন্তু ঋণ দেয়। আর এদের নিয়ন্ত্রক হচ্ছে আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে। 1947 সালের 15ই আগস্ট উপনিবেশিক শাসন থেকে ভারতের স্বাধীনতার সময় নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের ভাইসরয় ছিলেন? তো 1947 সালের 15ই আগস্ট ভারতের ভাইসরয় ছিলেন কে? লর্ড মাউন্টব্যাটেন। এই লর্ড মাউন্টব্যাটেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলকে? তো লর্ড মাউন্টব্যাটেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সংযুক্ত সরকারের আইন প্রণয়নের অঙ্গ? তো আইন প্রণয়নের অঙ্গ কোনটি? তো সঠিক উত্তর হবে সংসদ বা পার্লামেন্ট। ভারতীয় সংসদ লোকসভা এবং রাজ্যসভা নিয়ে কিন্তু গঠিত হয়। লোকসভা এবং রাজ্যসভা নিয়ে কিন্তু ভারতীয় সংসদ গঠিত হয়। এই সংসদে কিন্তু বিভিন্ন রকমের আইন প্রণয়ন করা হয়, বিল পাস করা হয়, ঠিক আছে, নতুন বিল আনা হয়, সংশোধন করা হয় বিল, ঠিক আছে। চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, দ্রুত নগরায়নের কারণে মানুষের জীবনধারা মারাত্মকভাবে পরিবর্তিত হয়েছে। এই ধরনের পরিস্থিতিতে মেদ বৃদ্ধি একটি প্রধান স্বাস্থ্য সমস্যা। নিচের কোনটি মেদ বৃদ্ধির কারণ? দেখো, দ্রুত নগরায়নের জন্য কিন্তু এই মানুষের কিন্তু মেদ বৃদ্ধি ঘটছে। এই মেদ বৃদ্ধির কারণটা হচ্ছে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার অত্যাধিক গ্রহণ। উচ্চ ক্যালোরিযুক্ত খাবার অত্যাধিক গ্রহণের ফলে কিন্তু মানুষের শরীরে মেদ বৃদ্ধি পাচ্ছে। দেখো, এই প্রশ্নটা কিন্তু আমি আপডেট করে দিয়েছি। 69তম ফিল্মফেয়ার পুরস্কার 2024-এ কে প্লেব্যাক গায়ক বা পুরুষ বিভাগে পুরস্কার পেয়েছেন, ঠিক আছে। 69তম ফিল্মফেয়ার পুরস্কার 2024 সেরা পুরুষ প্লেব্যাক গায়ক পুরস্কার কে জিতেছেন? তো জিতেছেন ভূপেন্দ্র বাব্বল। ভূপেন্দ্র বাব্বল এই পুরস্কারটি জিতেছে। পরবর্তী প্রশ্ন, শ্রী নারায়ণ ধর্ম পরিপালন যোগম কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? শ্রী নারায়ণ ধর্ম পরিপালন যোগম কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? তো এটি প্রতিষ্ঠিত হয়েছে কেরালা রাজ্যে। কেরালা রাজ্যে শ্রী নারায়ণ ধর্ম পরিপালন যোগম প্রতিষ্ঠিত হয়েছে। তিনি একজন বিখ্যাত কত্থক নৃত্যশিল্পী। তিনি পণ্ডিত বিরজু মহারাজের ছাত্র। এছাড়াও ভারতীয় অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কে? তো তিনি হলেন শোভনা নারায়ণ। শোভনা নারায়ণ তিনি ছিলেন পণ্ডিত বিরজু মহারাজের ছাত্র। তিনি কত্থক নৃত্যশিল্পী এবং ভারত সরকারের অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের অফিসারও ছিলেন। এই কত্থক ভারতের উত্তরপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য। শ্যামা ভাটে যাকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 2021 দেওয়া হয়েছিল, আর 2023 সালে কিন্তু দেওয়া হয়। 2021 সালে ঘোষণাটি কিন্তু 2023 সালে দেওয়া হয়েছিল। তিনি কোন নৃত্যে পারদর্শী? শ্যামা ভাটে। তো শ্যামা ভাটে তিনি একজন কত্থক নৃত্যশিল্পী। ভারতীয় নৃত্যের সর্বোচ্চ পুরস্কার এই সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার।
ভারতীয় নৃত্যের সর্বোচ্চ পুরস্কার এই সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। আর শ্যামা ভাটে 2021 সালে এই সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিল, আর দেওয়া হয়েছিল 2023 সালে। তিনি কত্থক নাচের সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন অংশটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত? সিন্ধু সভ্যতা দেখুন, লোথাল গুজরাটে অবস্থিত, আলমগীরপুর এটা হচ্ছে উত্তরপ্রদেশে। আলমগীরপুর ছিল সিন্ধু সভ্যতার পূর্ব প্রান্ত, ঠিক আছে। আলমগীরপুর ছিল সিন্ধু সভ্যতার পূর্ব প্রান্ত। কালিবঙ্গান এটা কিন্তু রাজস্থানে। তো আলমগীরপুর সিন্ধু সভ্যতার পূর্ব সীমান্ত। এই আলমগীরপুর পর্যন্ত সিন্ধু সভ্যতা পূর্ব দিকে বিস্তারিত ছিল। লোথাল গুজরাটে, কালিবঙ্গান রাজস্থানে। তো পাকিস্তানে কোনটি অবস্থিত? তো পাকিস্তানে অবস্থিত হরপ্পা। হরপ্পা বর্তমানে পাকিস্তানে অবস্থিত। এপ্রিল 2023 সাত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি ইতিহাস তৈরি করেছিলেন। এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে প্রথম ভারতীয় পুরুষ ডাবল জুটি হয়েছেন। এই চ্যাম্পিয়নশিপ কোথায় হয়েছিল? তো এই চ্যাম্পিয়নশিপ দুবাইতে হয়েছিল। এই সাত্বিক সাইরাজ এবং রঙ্কিরেড্ডি 2023 সালে এশিয়ান গেমসে ডাবলসে কিন্তু সোনা পেয়েছিল, ঠিক আছে। ডাবলসে কিন্তু সোনা জিতেছিল এই 2023 সালে চীনের হোয়াংজু প্রদেশের এশিয়ান গেমসে। এরা কিন্তু বিশ্বের 1 নম্বর ডাবলস ব্যাডমিন্টন খেলোয়াড়, ঠিক আছে। এই সাত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি, যারা 2024 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন। 2024 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন সাত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। রাজ্যের অন্তত 2 লক্ষ নতুন কর্মসংস্থান সুযোগ তৈরি করার লক্ষ্যে নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোনটি একটি ডেডিকেটেড সেমিকন্ডাক্টর নীতি 2022-27 চালু করেছে রাজ্যে নতুন 2 লক্ষ কর্মসংস্থানের জন্য? তো এটি করেছেন গুজরাট সরকার। গুজরাট সরকার এই ডেডিকেটেড সেমিকন্ডাক্টর নীতি চালু করেছে। ভারতনাট্যম শাস্ত্রীয় নৃত্য কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? ভারতনাট্যম, দেখো এই প্রশ্নটা প্রচুরবার কিন্তু তোমাদের রিপিট হয়েছে, প্রচুরবার। এই ভারতনাট্যম, বিশেষ করে এই 8টি শাস্ত্রীয় নৃত্য, ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু প্রচুরবার রিপিট আছে। তো এই প্রশ্নগুলো কিন্তু ভুল করা চলবে না, এখান থেকে তোমাদের শিওর 1 নম্বর পেতেই হবে। তো সঠিক উত্তর হবে তামিলনাড়ু। তামিলনাড়ুর শাস্ত্রীয় নৃত্য ভারতনাট্যম। পরবর্তী প্রশ্ন, ভারতীয় উপদ্বীপের কোন নদীটি পশ্চিম বাহিনী নদী? ভারতীয় উপদ্বীপের কোন নদীটি পশ্চিম বাহিনীর নদী? তো সঠিক উত্তর হবে নর্মদা। নর্মদা নদী কিন্তু পশ্চিম বাহিনী নদী। ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদগুলি কেন্দ্র এবং এর অঞ্চল নিয়ে কাজ করে? কেন্দ্র এবং এর অঞ্চল নিয়ে কাজ করে কোন অনুচ্ছেদগুলি? তো অনুচ্ছেদ 1 থেকে 4। অনুচ্ছেদ 1 থেকে 4 কেন্দ্র এবং এর অঞ্চল নিয়ে কাজ করে। পরবর্তী প্রশ্ন, দ্য গ্রেট ইন্ডিয়ান নভেল এই ব্যঙ্গাত্মক উপন্যাসটি কে লিখেছেন? দ্য গ্রেট ইন্ডিয়ান নভেল এটি লিখেছেন শশী থারুর। এই লেখাটি লিখেছেন শশী থারুরের লেখা, ঠিক আছে, এই দ্য গ্রেট ইন্ডিয়ান নভেল। অ্যাসিটিলিন বর্ণহীন দুর্বল ইথারিয়াল গন্ধযুক্ত গ্যাস। এটি ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয়। অ্যাসিটিলিনের অপর নাম কি? তো অ্যাসিটিলিন বর্ণহীন দুর্বল ইথারয়েল গ্যাস, এটি ঝালাইয়ের কাজেও ব্যবহার করা হয়। এই অ্যাসিটিলিনের অপর নাম কি? তো সঠিক উত্তর হবে ইথাইন। ইথাইন হচ্ছে অ্যাসিটিলিন এর অপর নাম। অ্যাসিটিলিন এর অপর নাম এই ইথাইন। নিম্নলিখিত থেকে উপন্যাস এবং এর লেখকের সঠিক জুটি চিহ্নিত করো।
তো দেখো সঠিক উত্তর হবে সেভেন সামার মুল্লুকরাজ আনন্দ। সেভেন সামার এই উপন্যাসটি লিখেছেন মুল্লুকরাজ আনন্দ। দেখো দ্য হোয়াইট টাইগার এটা কে লিখেছেন? অরবিন্দ আদিগা। এই এ সুইটেবল বয় বিক্রম শেঠ, ঠিক আছে। আর এটা কিন্তু ভুল আছে, দ্য হোয়াইট টাইগার এটাকে লিখেছে অরবিন্দ আদিগা, এটা কিরণ দেশাই, এটা ভুল। এ সুইটেবল বয় বিক্রম শেঠ, এখানে লেখা আছে অমিতাভ ঘোষ, এটাও ভুল, ঠিক আছে। তো সঠিক হচ্ছে সেভেন সামার মুলকরাজ আনন্দ। তোমরা বলো তো দ্য ইনহেরিটেন্স অফ লস এটি কে লিখেছেন? তোমরা অবশ্যই করে কমেন্ট করবে দ্য ইনহেরিটেন্স অফ লস এই উপন্যাসটি কে লিখেছেন। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। আপাতত বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ, জয় হিন্দ।